হচ্ছে সঠিক বিচার, যে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমরা ফলো করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার এভাবেই করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার এভাবেই করতেন। নিজের লোক হলেও কিন্তু মানে এইভাবে বিচার করেন। সবাই একটু দাঁড়াও, আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন মুসলিম এবং একজন ইহুদি আসছিল। আসার পর একটা যে বিচারটা নিয়ে আসছিল, মুসলিম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদির বিরুদ্ধে বিচার নিয়ে আসছি আর ইহুদিও বিচার নিয়ে আসছি, কিন্তু কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বিপক্ষে রায়টা দিয়ে দিলেন। কারণ হচ্ছে আসলেই ইহুদি পাওনা ছিল সে বিষয়টা। তো ওই ইহুদি এবং মুসলিম তারা ইহুদি বিচারটা মেনে নিলেও মুসলিম কিন্তু বিচারটা মানে নাই। মুসলিম বললো যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে যাব। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার আমার পছন্দ হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আমি মুসলিম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, এরপর ওই বিচারটা আমার পক্ষে আসলো না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা কি বিচার নিয়ে আসছো? তখন যে কোনো বিষয় নিয়ে মুসলিম এবং ইহুদি যখন বললো আমিরুল মুমিনিন বা ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমরা আসছি একটা বিচার নিয়ে, এই বিচারটা আমি মুসলিম আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিপক্ষে রায়টা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে তরবারি নিয়ে কিন্তু তাকে একবারে দ্বিখণ্ডিত করেছিল সেদিন। কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মানে না, সে কিন্তু মুনাফিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারকই মানতো না। সেই জন্য আজকের এই বিচারটা আমরা সেখান থেকেই শিখেছি। আর এটা আমাদের খেলাধুলা যে আমরা করছি, খেলাধুলার ভিতরে যেন শিক্ষা থাকে এবং সত্য থাকে, সেই জন্যই আজকে এত সময় ধরে এই ঘটনা আপনাদেরকে বললাম। যে দেখেন আমরা যে খেলতেছি, বিষয়টা আমি যদি বলতাম যে গোল হয়ে গেছে, এটা কিন্তু ওইদিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমি দেখেছি সত্যি যেটা বলটা কিন্তু হওয়ার মতো, গোলটা কিন্তু হওয়ার মতো ছিল না। গোলটা ছিল মানে বলটা একেবারেই ইটের এমন জায়গা দিয়ে গেছে যেই জায়গাটা আসলে যদি এখানে কোনো খাম্বা বা পিলার থাকতো তাহলে পিলারের সাথে লেগে কিন্তু বলটা চলে আসতো। সেজন্য আমরা খেলার মধ্য দিয়েও যেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেন আমরা নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা ফলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।